সমুদ্রের শহর কক্সবাজার থেকে আজকে আমাদের বিদায় নেবার পালা। গন্তব্য কক্সবাজার থেকে সরাসরি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকা। আজকের ভিডিওতে তুলে ধরব ট্রেন যোগে ঘরে ফেরার বিচিত্র সব অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। যদি এমন হতো যে আমাদের রাত্রের ট্রেন থাকতো তাহলে কিন্তু এই লাগেজ নিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আমাদের টাইমটা খুব কঠিন যেত। তো ফলে 8 বছরের যে শিশু তার জন্য তারা টিকিট কাটেনি, পরে কিন্তু তার জন্য জরিমানা দিতে হয়েছে। এর মধ্যে আমাদের দুজন যাত্রী কমে যাচ্ছে, একজন রিজন আর একজন বিকজ। আমাদের মেয়েটা এখনই মরছিল, এটা হইলো। কক্সবাজারের নিউ মার্কেট এলাকার হোটেল থেকে বেরিয়ে একটি অটোতে উঠে বসলাম। আজকের ভ্রমণের শুরুতেই একটি খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। হঠাৎ দেখি হোটেলের কোনো রুমেই শ্রাবণ নেই। হন্যে হয়ে তাকে অবশেষে হোটেলের বাইরে খুঁজে পেলাম। বলতে গেলে টেনশনে যান বেরিয়ে যাবার উপক্রম। স্বল্প সময়ে পৌঁছে গেলাম গন্তব্যে। অটো ভাড়া ছিল 100 টাকা। এবার পালা স্টেশনটা ভালো করে দেখার, সেই সাথে কিছুটা ফটো সেশন করার। তো এখন আমরা যেটা করব, আমাদের সব ট্যুরমেটরা একসাথে এখানে ফটো সেশন করবো, যার কারণে রোদ্রের মধ্যে হলেও এখানে দাঁড়িয়েছি। এই যে অলরেডি আমাদের ট্যুরমেটদের বিভিন্ন স্টাইলে পোজ দেওয়া চলছে। এই যে রিজনের আম্মু, এটা হচ্ছে শ্রাবণ, আর এটা হচ্ছে আবির। বিভিন্ন স্টাইল এখানে ছবি তোলা হচ্ছে। এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি যে দিনের বেলা ট্রেনের কেন টিকিট কাটবেন। যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে এবং আপনাদের যদি টাইম থাকে বেশি, তাহলে অবশ্যই দিনের বেলা আসার চেষ্টা করবেন। কেননা আপনি একটু ভালো মানের হোটেল নিলে হোটেলের যে চেক ইন টাইম থাকে 12টা বা 1টার দিকে। তো ফলে আপনি যদি সকালের ট্রেনে আসেন, হয়তো খুব ভোরেই আপনি পৌঁছাবেন কক্সবাজার, কিন্তু আপনাকে বাইরে ঘোরাফেরা করতে হবে, হোটেলে উঠতে পারবেন না। আর ঠিক একই সাথে আপনাদের ধরেন যেদিন যাবার দিন, যেমন আজকে আমরা যাচ্ছি, আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল হলো 11টায়। তো আমরা এখন ট্রেনের টাইম হচ্ছে 12:30টায়, ফলে 11টা থেকে এখানে চলে আসলাম। এখন আমরা 12:30টার ট্রেনে রওনা দিব। যদি এমন হতো যে আমাদের রাত্রের ট্রেন থাকতো তাহলে কিন্তু এই লাগেজ নিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আমাদের টাইমটা খুব কঠিন যেত। কোথায় ব্যাগ রাখতাম, কোথায় থাকতাম। যদিও অনেক হোটেলে আপনার লাগেজ রাখার জন্যে লকার থাকে, এছাড়া সি বিচেও লকারের ব্যবস্থা আছে, বাট সেখানে লকারে মালামাল রেখে ঘুরে ফিরিয়ে বেড়ানোটা একটা টাফ। তো আমার কাছে এটা হ্যাসেলই মনে হয়। তো ফলে যেটা হচ্ছে যে দিনের বেলায় যাওয়াটা মোটামুটি কনভিনিয়েন্ট বলে আমার কাছে মনে হয়েছে আর কি। তো ফলে আপনারা এটা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তবে যদি এমন হয় যে ব্যাচেলার আসছেন, আপনারা শুধু পুরুষ আছেন, সবাই পুরুষ পার্টনাররা, ফ্যামিলি মেম্বার নেই বা ছোট বাচ্চা নেই, তাহলে আপনারা এই রাত্রে এসে আবার রাত্রে ব্যাক করতে পারেন, তাহলে পর্যাপ্ত সময় পাবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে আপনার ঝিনুকের মাঝখানে মুক্তা, সেটা। আর এ পাশে হচ্ছে রেল স্টেশন। আমরা এখন রেল স্টেশনে প্রবেশ করব আর কি। এই যে আমাদের পুরো ট্যুরমেট ফ্যামিলি মেম্বাররা এখানে আছে, আর আমরা প্রবেশ করছি হচ্ছে আমাদের বাংলাদেশের কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে। এটা হলো এন্ট্রি গেট আর কি। আর এন্ট্রি গেটে প্রবেশ করেই বাম পাশে একটা স্ক্যানার আছে। আমি গতবার আসছিলাম তখন স্ক্যানার মেশিনটা অফ ছিল, এখন দেখছি চালু আর কি। এই যে আমাদের ব্যাগ স্ক্যানারে দিয়ে দিলাম, এটা সেফটি সিকিউরিটির জন্য খুবই ভালো। গতবার বন্ধ ছিল, এবার চালু। ঠিক ইমিগ্রেশন চেকের মতো এখানে আর কি ব্যাগ স্ক্যানিং হচ্ছে। এখন এই যে এখানে আছে হচ্ছে এসকেলেটর, এই সিঁড়ি দিয়ে মূলত বিভিন্ন ফ্লোরে যাওয়ার সুযোগ আছে, বাট দুঃখের বিষয় হচ্ছে এখন এটা চালু হয়নি। এখানে যেমন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি,
এছাড়াও এখানে অনেকগুলো ফ্লোর আছে, মোট 6টা লেভেল। হ্যাঁ, 6টা লেভেলের মধ্যে এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস এখনও চালু হয়নি। উপরের প্রতিটা ফ্লোরই এখন বন্ধ আছে, মানে ফুল অ্যাক্টিভ হয়নি এখনও আর কি এই সমস্ত সুযোগ সুবিধাগুলো। তো আমাদের চেকিং শেষ, আর এটা হলো টিকিট কাউন্টার। এই পাশের টিকিট কাউন্টারের পাশে আছে এটিএম, ডাকঘর পরিষেবা আছে, টয়লেট আছে পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা, আর ওপাশে লিফটের ব্যবস্থাও আছে। আর এ পাশে হচ্ছে যে যাত্রীদের অপেক্ষা করার জন্য বিশাল একটা ওয়েটিং লাউঞ্জ আছে। হ্যাঁ, এখানে এর পাশেই হচ্ছে এই যে আমাদের প্ল্যাটফর্ম, মূল প্ল্যাটফর্মে যাবার পথ। এখানে অবশ্য টিকিট চেক করে প্রত্যেকের প্রবেশ করানো হচ্ছে এবং আমরা টিকিট দেখেই অবশ্য প্রবেশ করবো আর কি। টিকিট দেখিয়ে বাইরে যাওয়া লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 জনের টিকিট আছে আমাদের। এখানে খুব সুন্দর প্রত্যেকের টিকিট চেক করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে, ঠিক এয়ারপোর্টের ইমিগ্রেশনের মতো, ভালোই লাগছে আর কি। তারপরে যে আমাদের মূল প্ল্যাটফর্মে আমরা প্রবেশ করলাম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম মোটামুটি এখনই লোকে লোকারণ্য হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে, কত বাজে? 11:40 আমরা চলে আসছি স্টেশনে, আর ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 12:30টায়। তারপরেও এখন কিন্তু প্রচুর লোক স্টেশনে, প্ল্যাটফর্ম ভরা লোক। আর এখানে কয়েকটি প্ল্যাটফর্ম আছে, এই লাইনেই মূলত ট্রেন এসে দাঁড়াবে। তারপরে আমরা এখান থেকে ট্রেনে উঠে যেতে পারবো। আর আমাদের বগি হচ্ছে ঠ এবং নিও, ফলে আমাদের বগি দুটো সামনে, অনেক সামনে এগোতে হবে আমাদের। শ্রাবণ, তুই যাবা না? আমার সাথে আসো। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে। এখন বাজে সকাল 11:52 আর কি। আর এখন প্ল্যাটফর্মে ট্রেন ভিড়ে যাচ্ছে। এটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। এই যে ট্রেন এসে গেল, পিছনের দিকে আসছে, ইঞ্জিনটা সামনে আছে, পরে ওই ইঞ্জিনটা আবার ঘুরিয়ে এই ট্রেনের সামনে নেওয়া হবে আর কি। এটা হলো আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। আর এই ট্রেনের আমাদের 4 জনের জন্য 2 বগি। প্রথমে আমরা ঠ বগিতে 3টা সিট পেয়েছিলাম, বাট 3টা 3 জায়গায়। তো আমরা ঠ বগিতে উঠবো আমাদের সিট ধরার জন্যে। আর এটা হলো আমাদের বগি। এই বগিতে হচ্ছে আমাদের একটা সিট পেয়েছি, এই যে 56, অর্থাৎ একটা উইন্ডো সাইড জানালার পাশে। আর একটা সিট পেয়েছি হচ্ছে এই যে 42, অর্থাৎ এটা এই যে করিডোর, এই 42 আমাদের। আর একটা হচ্ছে একদম শুরুতে সিঙ্গেল একটা সিট 1। তো আমরা অপেক্ষা আছি ওই ব্যক্তি কে হন দেখি, বলে তার কাছ থেকে আমরা এই সিটটা এক্সচেঞ্জ করে নিব। আর এই সমস্যা শুধু আমাদেরই না, এটা প্রতি পরিবারেরই। বেশিরভাগ মানুষই তারা পাশাপাশি সিট পায়নি, ফলে বেশিরভাগই তার এক্সচেঞ্জ করে নিচ্ছে নিজেদের মধ্যে। এভাবে মূলত কক্সবাজার রুটে আমাদের ভ্রমণ করতে হয়। সিঙ্গেল? কোথায় যাও তুমি? বলো বাড়ি যাই। বাড়ি যাই। হ্যাঁ, কোথা থেকে বাড়ি যাও? আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল দুপুর 12:30 এবং এক্স্যাক্টলি 12:30 আমাদের ট্রেন ছাড়লো কক্সবাজার থেকে। আর আমাদের এবারও যাবার সময় সিট পড়েছে হচ্ছে ট্রেনের বাম পাশে। কি এটা? আমরা অপেক্ষায় আছি। আমরা কোথায় যাচ্ছি বাবা? বাড়ি। ঢাকা। ঢাকা। বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে। আর এটা সেই হচ্ছে কক্সবাজারের প্ল্যাটফর্মের রেল স্টেশনের নাম ফলক, কক্সবাজার। বিদায় কক্সবাজার, বিদায়। চার দিনের মোট ভ্রমণ শেষে আমরা কক্সবাজার ছেড়ে বিদায় নিচ্ছি। ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। বিদায় কক্সবাজার, বিদায় কক্সবাজারের রেল স্টেশন। এখন আমাদের গন্তব্য সামনের দিকে। এই যে আমরা যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ট্রেনের ভিতরের অংশ। সবাই যে যার মতো বসে গেছে, অনেকে এখনো আসনে বসেনি।
অনেকে নিজেদের আসন মিশনের চেষ্টা করছে, অনেকে খোঁজার চেষ্টা করছে। এভাবেই আর কি আমাদের যাত্রা শুরু হলো, দিনের আলোয় কক্সবাজার থেকে ঢাকা যাত্রা আর কি। স্টেশন থেকে ট্রেন ছাড়ার মুহূর্তটাই আলাদা অনুভূতি দেয়। চারপাশে ভ্রমণ শেষে ফেরা মানুষের ভিড়, কারো হাতে শুটকি, কারো ব্যাগে সমুদ্রের স্মৃতি। ধীরে ধীরে ট্রেনটি গতি বাড়াতে শুরু করলো, আর পিছনে পড়ে থাকলো নীল সমুদ্রের শহর। ট্রেন যখন শহর ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, তখন জানালার বাইরে দৃশ্যমান হচ্ছে সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম আর বিস্তীর্ণ মাঠ। এই রুটের সবচেয়ে সুন্দর দিক হলো প্রকৃতির বৈচিত্র্য। কখনো পাহাড়, কখনো নদী, আবার কখনো অসীম সবুজ ধানক্ষেত। কক্সবাজার থেকে প্রতিদিন দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, যার মধ্যে একটি হলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ছাড়ার সময় দুপুর 12:30। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবার। আসন ভেদে ট্রেনের ভাড়া: শোভন চেয়ার 754 টাকা, স্নিগ্ধা 1443 টাকা এবং এসি সিট 1728 টাকা। অনলাইনে টিকিট কাটলে টিকিট প্রতি 20 টাকা অনলাইন চার্জ যুক্ত হবে। আমরা চট্টগ্রাম প্রবেশ করছি আর কি, চট্টগ্রাম রেল স্টেশনে। এখানে যাত্রাবিরতি হবে, তারপরে এই ট্রেনের বগি সামনে থেকে খুলে আবার পিছনে লাগাবে, লাগিয়ে আবার সামনের দিকে অর্থাৎ ঢাকার দিকে যাত্রা শুরু করবে। আমাদেরটা দ্বিতীয় লাইনে দাঁড়িয়েছে আর কি, দ্বিতীয় প্ল্যাটফর্মে। যাত্রাবিরতি হয়ে গেল। এখানে অনেকে যাত্রী নেমে যাবে আবার, যাদের এই চট্টগ্রাম পর্যন্ত ট্রেন টিকিট করা ছিল, অনেকেই বিশ্রাম নেওয়ার জন্য নামবে, আবার অনেকেই আমার মতো আর কি ঘুরতে যাবে। চলো চলো আমরা ঘুরে আসি, চলো চলো চলো। আর এখানে দেখেন এই ট্রেন থেকে নামার পরে কিভাবে যাত্রীরা কিভাবে কেনাকাটা করছে দেখেন। ওরে বাপরে বাপ, ফ্রেশ ফ্রেশ, সেই লেভেলের ভিড়, একদম বেচা কিনাই ভরপুর। একটা নিয়ে নাও। এখানে ভিড় ঠেলে আমরা আর কি অনেক সংগ্রাম করে কিছু কেনাকাটা করে নিলাম হালকা খাবার খাওয়ার জন্যে। এই ট্রেনে ভ্রমণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। আপনাদের সাথে যদি বাচ্চা থাকে, শিশু থাকে, তাহলে কাদের জন্য টিকিট কাটা লাগবে আর কি। যে সমস্ত বাচ্চাদের বয়স 4 বছরের কম, তারা কিন্তু শিশু বা ইনফ্যান্ট, তাদের জন্য টিকিট কাটা লাগবে না। তারা বিনামূল্যে ফ্রিতে যেতে পারবেন, তবে সিট পাবেন না। মা বাবা বা গার্ডিয়ানের সিটে বা তাদের সাথে বসে যেতে হবে। যাদের বয়স 4 বছরের বেশি এবং 12 বছরের কম, তারা হচ্ছে চিলড্রেন। ফলে এদের জন্য অবশ্যই টিকিট কাটতে হবে, এবং এই টিকিটটা সাইড লিখে কাটলে তুলনামূলক একটা ডিসকাউন্ট পাওয়া যায়, মানে পুরোপুরি হাফ না, একটা ডিসকাউন্ট পাওয়া যায়। আর যদি আপনার শিশুর বয়স 12 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে অবশ্যই তার জন্য ফুল টিকিট কাটতে হবে। এটা মাথায় রেখে আপনারা এই ট্রেনের টিকিট করবেন এবং এই ট্রেনে ভ্রমণ করবেন। আমার পাশে এক যাত্রী, যাদের সাথে দুটো বাচ্চা ছিল, একটার বয়স 8 বছর, একটার বয়স হচ্ছে 3-4 বছর হবে আর কি। তো ফলে 8 বছরের যে শিশু, তার জন্য তারা টিকিট কাটেনি, পরে কিন্তু তার জন্যে জরিমানা দিতে হয়েছে। প্রথমত কক্সবাজার টু ঢাকার ফুল টিকিট একই সাথে জরিমানা, এটা কিন্তু ধার্য করবে আপনাদের উপরে। আবার কখনো কখনো তারা চাইলে শুধু টিকিটের মূল্যও নিতে পারে। এই জন্যে আপনাদের সাথে যদি শিশুরা থাকে বা ইনফ্যান্ট থাকে, তাহলে তাদের বয়স অনুসারে আপনারা অবশ্যই তাদের জন্য টিকিট কেটে ভ্রমণ করবেন, অন্যথায় জরিমানা গুনতে হবে এবং অনেক সময় তো এটা হ্যাসেল হতে পারে, আপনাদের জন্য অপমানজনক হতে পারে। আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে ভ্রমণ করবেন। অল টাইম ডোনাট পাউরুটি যাত্রাবিরতির খাবার আমাদের আর কি।
তো আমাদের এখানে মাইকে ঘোষণা করা হলো যে ট্রেনটা ছাড়বে 4টার সময়, অর্থাৎ 40 মিনিটের যাত্রা বিরতির পরে তারপরে ছাড়বে। এটা অনেক সময়, আসলে এই সময়ের মধ্যে অনেক দূর পথ আমরা এগিয়ে যেতে পারতাম। তো কী অবস্থা? বাটার নাট কেমন? এটা কি বাটার নান? ডোনাটা, অল টাইম ডোনাটা। কী অবস্থা শ্রাবণ? এখন কিন্তু উল্টে গেলে, এখন ট্রেন যাবে এইদিকে, এতক্ষণ সামনে যাচ্ছিল, এখন পিছনে। ঠিক 4টার সময় আমাদের ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এই যে শ্রাবণও এসেছে এখানে, ও দেখছে বাইরের প্রকৃতি। জাবির অন্য ট্রেনটি হলো পর্যটক এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ছাড়ার সময় সন্ধ্যা 7:45। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রতি বুধবার। আসনভেদে ট্রেনের ভাড়া শোভন চেয়ার 754 টাকা, স্নিগ্ধা 1443 টাকা এবং এসি বার্থ 2644 টাকা। এখানেও অনলাইনে টিকিট কাটলে টিকিট প্রতি 20 টাকা অনলাইন চার্জ যুক্ত হবে। ভ্রমণ পথেই বিকাল গড়িয়ে সন্ধ্যা, আবার সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। আমরা এয়ারপোর্ট রেল স্টেশনে পৌঁছালাম রাত 9টার সময়। 9টা বাজতে এখনো 2 মিনিট বাকি। এর মধ্যে আমাদের দুজন যাত্রী কমে যাচ্ছে, একজন রিজন আর একজন বিকজ। শ্রাবণ টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, আমি গেলাম। যাও যাও সাবধানে যাও। হ্যাঁ, রিজন চলে যাচ্ছে। আর বিমানবন্দর রেল স্টেশনে আমাদের দুজন সহযাত্রী বিদায় নিল। সবাই নেমে গেল এয়ারপোর্ট রেল স্টেশনে। আমরা স্টেশন পার হচ্ছি, আর এটা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। এর পরবর্তী স্টেশনই হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আমরা কক্সবাজার থেকে যাত্রা শুরু করার পরে প্রথম যাত্রা বিরতি ছিল চট্টগ্রামে, এবং দ্বিতীয় যাত্রা বিরতি হলো এই বিমানবন্দর রেল স্টেশনে, এবং সর্বশেষ যাত্রা বিরতি হবে কমলাপুর রেল স্টেশনে। দেখা যাক কখন পৌঁছায় আর কি। আমরা প্রায় কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি আর কি। এখন বাজে হচ্ছে 9টা 22। ইতিমধ্যে সবাই ব্যাগ গুছিয়ে যে যার মতো প্রস্তুতি নিচ্ছেন আমার আর কি। আমাদেরও প্রস্তুত আর কি ব্যাগ নিয়ে। এই যে শ্রাবণ শেষ। হ্যাঁ, পেয়ে গেছি। 9টা 32 আমাদের ট্রেন এসে পৌঁছালো কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন আমাদের নামার পালা। এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে আমাদের এখন নামতে হবে। চলো বাবা। এই আমাদের মেয়েটা এখনই মরছিল, এটা হইলো। দেখি পরে দাও পরে দাও পরে দাও দেখি বাবা দেখি। আপনি ব্যাগ কন্ট্রোল করতে পারছেন না, আমাদের বলতেন, আমরা হেল্প করতাম। রাখছি নাকি মা? ওকে, আমরা পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশনে। আমাদের প্রায় 9:30 বাজলো আর কি। 9টা 32 আমরা পৌঁছেছি এখানে। এখন আমাদের ঘরে ফেরার পালা এখান থেকে আর কি। আর আমাদের বগি ছিল একবারে শেষের দিকে। ট্রেনে যাত্রী যারা ছিল সবাই ধীরে ধীরে নেমে যাচ্ছে আর কি।
তো আমাদের এখানেই আজকে যাত্রা সমাপ্তি। দীর্ঘ যাত্রা শেষে অবশেষে ট্রেন পৌঁছে গেল রাজধানী ঢাকা শহরে। ব্যস্ত নগরীর কোলাহল যেন আবার বাস্তব জীবনে ফিরিয়ে দিল। কন্যা শ্রাবণ এই যাত্রায় অল্পের জন্যে মাথায় ব্যাগ পড়ার হাত থেকে রক্ষা পেল। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকবেন, আর আমাদের সাথে থাকার জন্যে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।